এই জন্য নেককারদের কাজ হলো কবি বলেন নেককারও কি কাম নাই হামেশা হুবানি। নেককারদের কাজ হলো নেককাররা যখন বিপদে পড়বে তখন শুধু আল্লাহকে ডাকে। তারা দুনিয়া সব চিন্তা বিক্রি বাদ শুধু আল্লাহর চিন্তা বিক্রি করে। নেতারা যখন বিপদে পড়ে যায়, নেতারা বিপদে পড়লে শুধু আল্লাহকে ডাকতে থাকে। নেতারও কি কাম হয় হামেশা হাবুবানি। নেতারা শুধু আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ তুমি আমার, তো সব আমার, আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, নদ নদী নালা সকল কিছু একমাত্র আমার। নেতারা যখন বিপদে পড়বে মালিকের কাছে যখন আশ্রয় চায়, মালিক বলে আমি আল্লাহ নেতাদেরকে দূরে সরিয়ে দেয় না, আমি আল্লাহ নেতাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করি। এই জন্য আমাদের উপর যখন বিপদ আসে, জুলুম আসে, নির্যাতন আসে, তখন বুঝতে হবে যে আল্লাহ আপনার উপর রাজি আছেন বিধায় আল্লাহ আপনাকে কষ্ট দিতেছে। এই যে তাকাইয়া দেখো মহাপ্লাবন শুরু হয়ে গেছে, এই যে বন্যা, বন্যার মধ্যে হাজার হাজার মানুষ এমন ভাবে বন্যার মধ্যে বসবাস। আল্লাহু আকবার। বন্যার মধ্যে হাজার হাজার শিশু সন্তানকে এমন ভাবে ব্যাগের ভিতরে ঢুকাইয়া তাদেরকে পানির মধ্যে বাসাইয়া দিতেছে। ও মুসলমান, এই যে বন্যায় প্লাবন পানি দাবিত হয়ে গেছে, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছি। এটা হলো আমি আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা। আমি আল্লাহ পরীক্ষা করতেছি কে পরীক্ষার মধ্যে পাস হয়, কে পরীক্ষায় উত্তীর্ণ হয়। আমি আল্লাহ যাকে বেশি মহব্বত করি, আমি আল্লাহ তাকে বেশি কষ্ট দেই। মানুষের মধ্যে যে বেশি মহব্বত করে তাকে মানুষরা কি করে, ভালোবাসলে তাকে গালি দেয়, ভালোবাসলে তাকে এমন করে তাকে প্রযুক্তি ভাষায় কথা বলে। কেন? তাকে আমি ভালোবাসি। আল্লাহু আকবার। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একবার এক রাস্তা দিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ, মানে একজন যুবক ছিল, আল্লাহর আশিক ছিল, আল্লাহর বড় ওলি ছিল। সুবহানাল্লাহ, সর্বদাই আল্লাহকে ডাকতো। আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে ডাকতে এমন আশিক হয়েছিল, সে নিজে বলতো আনার হক, আমি নিজেই আল্লাহ, আমি নিজেই আল্লাহ। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে, মানুষেরা দেখে হাজার হাজার মানুষ ওনার চতুর্পাশে দিয়ে ভিড় জমায়ে গেছে। জুনায়েদ বাগদাদী কাঁদতে বলে কি ব্যাপার, হাজার হাজার মানুষ এখানে ভিড় কেন? ভগবান আল্লাহ বলি আপনি তো জানেন না এখানে একজন পাগল আসছে, যে পাগল নিজেকে না খোদা দাবি করে। কি বলে? সে নিজে বলে আমি নিজে আল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান আজকে বাদশা তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে। সকালবেলা জেলখানায়, বিকালবেলায় বাগানের মধ্যে ঘুরতেছে। মানুষের দিকে কি ব্যাপার, তুমি না জেলখানায় ছিলা? আমি জেলখানায় ছিলাম না বাগানে ছিলাম, আমি নিজে বলতে পারি না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে তো চিনে ভালো করে, কি মহাবলী লোক, লোকটা কেমন মানুষ উনি তো ভালো করে চিনে। কিন্তু মানুষদের এত বীর, মানুষেরা ওই লোকটা কেমন ভাবে, কেউ বাদ দিয়ে বাড়ি দিতেছে, আঘাত করতেছে, কেউ পাথর দ্বারাতে পাথর তুলে নিক্ষেপ করতেছে। কিন্তু আল্লাহ বলি আল্লাহু আকবার, মানুষের এই সমস্ত কর্মকাণ্ড দেখে তিনি শুধু আসতেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একটা ফুল হাতে নিলেন, ফুলটা নিয়ে আল্লাহর ওলির শরীরের মধ্যে এমন ভাবে নিক্ষেপ করলেন। ফুলটা নিক্ষেপ করতে দেখি আল্লাহর ওলি হাউমাউ করে কাঁদতে দেরি করেন না। আল্লাহর ওলি হাউমাউ করে কাঁদতেছে। মানুষরা জিজ্ঞাসা করে কি ব্যাপার, এতক্ষণ পর্যন্ত লোকটা খণ্ডন করলো না, আমরা যেটাকে এমন ভাবে মারপিট করলাম, লোকটা আমাদের আল্লাহু আকবার মারপিট বিক্ষোভী করে নাই, নিক্ষেপ করে নাই। ঘটনা কি, আপনি যখন ফুলটা দিয়ে আঘাত করলেন লোকটা এমন ভাবে হাউমাউ করে কারণ কি? লোকটা এমন ভাবে খণ্ডন করতেছে কারণ কি? আল্লাহু আকবার। বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় রয়েছে চিন্তা করে, ঘটনা তো বুঝে গেছি, কারণ আমি তো লোকটাকে চিনে ফুল নিক্ষেপ করেছি, কারণ আমি তো লোকটাকে জানি লোকটাকে কেমন করতেছি।
এবার আল্লাহ উনি ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা বুঝবা না, কারণ আমি যে কোন কারণে এমন ডায়মন্ড ধরতেছি এটা কি আল্লাহ নবী অবশ্যই জানে। কারণ আমি যেহেতু এমন ভাবে আল্লাহ মারিফতের প্রয়োজন নিয়ে আল্লাহর একজন ফানা পিলা পর্যন্ত কইতে গেছি, নিজেকে মিটাইয়া দিয়েছি, এই ঘটনাটা এই জুমায়ের বাগদাদি জানে। সুতরাং যে কেন সে এমন ভাবে আদায় করবো। আল্লাহু আকবার, আপনি দুই তেজে সুই টুকরো করে দেই, কারণ সে যে কাজটা করছে, যে যেহেতু আমাকে ফুল দ্বারা কাজা করছে, মনে হইতেছে আমাকে সে এমন করে চুরির দ্বারাতে সে আমাকে টুকরো টুকরো করে দিয়েছে। তোমরা তো ভাবতেছ ফুল দিয়ে কি করছে না, বরং সে আমাকে চুরির আঘাতে আমার পুরো শরীরটা টুকরো টুকরো করে দিচ্ছে। আল্লাহ বলেন, মানুষ আমি যাদেরকে বেশি মহব্বত করি, আমি যাদেরকে বেশি ভালোবাসি, তাদেরকে আমি বেশি দুনিয়াতে কষ্ট দিই। যত মানুষ মারা গেছে সকল মানুষ শহীদ, পানিতে প্লাবিত হবে যারা, বন্যায় যারা এমন ভাবে মৃত্যুবরণ করবে তাদেরকে শহীদ করা হয়েছে। এই জন্য তাদের জন্য দোয়া করা। এই যে মহাকালীর অবস্থা, আরো মুসলমান মহাকালীতে এমন করুণ পরিস্থিতি, মানুষদের আল্লাহু আকবার ঘরের দলিল পর্যন্ত চলে গেছে। মানুষেরা বলে তোমাদের কাছে আমরা টাকা পয়সা কোনো কিছু চাই না, ও দুনিয়ার মানুষ তোমাদের কাছে শুধু আমরা একটা জিনিস চাই, সেটা হলো আমাদেরকে তোমরা বাঁচাও, আমাদেরকে তোমরা বাঁচাও। যদি বাঁচতে না পারি তাহলে আমাদের এই করুণ পরিস্থিতি আমাদের মৃত্যু হবে, এই মৃত্যুর হাত থেকে তোমরা আমাকে বাঁচাও। এই জন্য তাদের আল্লাহু আকবার তাদের বিপদের সময় মুসলমান যখন বিপদে পড়বে আরেক মুসলমান তার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটাই হলো মুসলমানের কর্তৃত্ব, দায়িত্ব। আমরা সকলে চেষ্টা করবো তাদের জন্য দোয়া করবো, আর যে যেমন পারি তাদের সেখানে সহযোগিতা করার চেষ্টা করবো, সবাই সহযোগিতা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা ওয়াকা আল কাউলু আলাইহিম আখরাজনা ওয়াইদা ওয়াকা আল কাউলু আলাইহিম, ও দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে একটা প্রতিশ্রুতি করেছিলাম, আমি তোমাদের কাছে একটা ওয়াদাবদ্ধ হয়েছিলাম, সেই ওয়াদাবদ্ধতা যখন আমি আল্লাহ কি করবো, এই প্রতিশ্রুতিটা যখন আমি আল্লাহ ভঙ্গ করে দিব, আমি আল্লাহ যখন তোমাদের কাছে প্রকাশ করে দিব, ওয়াইদা ওয়াকা কাউলু আলাইহিম আখরাজনা, আল্লাহ বলেন আমি দুনিয়ার বাসীর কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, একটা ওয়াদাবদ্ধ করেছিলাম একটা বিষয় নিয়ে, এই বিষয়টা আমি আল্লাহ যখন তোমাদের কাছে স্পষ্ট করে দেব। বিষয়টা কি? ওয়াইদা ওয়াকা কাউলু আলাইহিম আখরাজনা, আমি একটা বিষয়ের উপর আবদ্ধ ছিলাম, ওয়াদাবদ্ধ ছিলাম। বিষয়টা হলো এই, মানুষ তোমরা কিয়ামতের আগে এমন একটা পরিস্থিতির মধ্যে হবে, কিয়ামতের আগে আমি আল্লাহ জমিন থেকে একটা দাব্বাতুল আগ বের করব। প্রতিশ্রুতিটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পাঠাবেন, তোমরা জানো। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাবেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল্লাহ এমন ভাবে কাবার উপরে এসে দাঁড়াইবেন, আর মানুষেরা ওনাকে আসলে চাই একটা সিঁড়ি দিয়া ওনাকে এমন ভাবে মাথা দিয়া মানুষেরা ওনাকে স্বাগতম দিয়া ওই সিঁড়ি দিয়া এমন ভাবে নামাইবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে এসে মানুষদের কাছে ওই বাইতুল্লাহর নিচে এমন ভাবে মুক্তার কলি লুকায়িত আছে, ওই মুক্তার কলি থেকে মানুষদের কাছে এমন ভাবে বন্টন করবেন। তখন মানুষেরা এই মুক্তার কলি পায়া মানুষ তখন আর গরিব থাকবে না, মানুষ সবাই ধনী হয়ে যাবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে মিলে এমন ভাবে ওই দাজ্জাল নামক যে জন্তুটা আসবে, যে ব্যক্তি আসবে তার সাথে যুদ্ধ করবে। যুদ্ধ করার পরে এমন ভাবে জয়যুক্ত হবে, জয়যুক্ত হওয়ার পরে মানুষেরা সুখে শান্তিতে জীবনযাপন করবে। যখন সুখে শান্তিতে জীবনযাপন করবে, সুখে শান্তিতে জীবনযাপন করার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে উঠাইয়া নিলেন, আর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বাভাবিক অবস্থায় আমাদের যেমন মৃত্যু হয় ওনারা এমন করে স্বাভাবিক অবস্থায় দুনিয়ার জমি থেকে পরিবর্তন করবে।
তখন মানুষেরা এমন করে শান্তিতে বসবাস করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকানা ইয়াজুজা মাজুজা, আর একটা জাতি আছে যেটাকে বলা হয় ইয়াজুজ মাজুজ, ওই ইয়াজুজ মাজুজ নামে জাতিকে পাঠাইবে। তো ইয়াজুজ মাজুজ এরা এমন জাতি, এরা সামনে একটা দেখবে নদী, ওই নদীর পানি, সাগরের পানি সব তারা এক দল জাতি পান করে ফেলবে, তখন আর নদী থাকবে না, সাগর থাকবে না, কোনো কিছু থাকবে না। এদের অবস্থা নিয়ে এমন, এরা মানুষ পর্যন্ত খাইতে পারে, এরা এমন হিংস্র ইয়াজুজ মাজুজ। এর পানি আসার পরে সে সুন্দর পরিবেশ যখন দেখবে, তখন মানুষদের কাছে এমন চেতনা ভাষা ঘটাইবে। চেতনা ভাষা ঘটানোর পরে মানুষের যে অবস্থা এমন হবে, তার আইনে জাহিলিয়াতের ন্যায় পরিণত হয়ে যাবে। যখন আইনে জাহিলিয়াতের ন্যায় পরিণত হবে, তখন এমন ভাবে আসমান থেকে একটা দোয়া আসবে, ওই দোয়াটার মাধ্যমে মানুষদেরকে এমনভাবে হাঁটাইতে থাকবে, হাঁটাইতে হাঁটাইতে উত্তর থেকে দক্ষিণ থেকে উত্তর কোণ পর্যন্ত নিয়ে যাবে। তখন মানুষেরা এই দোয়ার মাধ্যমে মানুষেরা এমনভাবে দৌড়তে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিকট একটা আওয়াজ দিয়া পুরা জমিটাকে কামা বানাইয়া দিবে। আর গাল বিল এমনভাবে পাহাড় পর্বত সব কিছু সমান সুতরাং ভূমি হয়ে সমতল ভূমি হয়ে যাবে। তখন মানুষেরা একটা জায়গার মধ্যে গিয়ে জমায়েত হবে, জমায়েত হওয়ার পরে মানুষেরা সেখানে যখন দাঁড়াইবে, দাঁড়ানোর পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্তুটাকে দাব্বাতুল আরকে জমি থেকে উদ্ধার করবেন। আল্লাহ এই কথাটা বলেন, ওয়াইদা ওয়াকা আউযু আলাইহিম আখরাজনা, যখন আমি আল্লাহ তোমাদের কাছে প্রতিশ্রুতি করেছিলাম, একটা ওয়াদাবদ্ধ হয়েছিলাম, ওয়াদাবদ্ধটা কি? ওয়াইদা ওয়াকা আউযু আলাইহিম আখরাজনা, আমি আল্লাহ বাইর করব আখরাজনা দাব্বাতিন মিনাল আরদি, জমি থেকে এক জন্তু, দাব্বাতান মিনাল আরদি, জমিন থেকে এমন একটা জন্তু বাইর করব, তুকাল্লিমুহু, এই জন্তু তোমাদের সঙ্গে এমন ভাবে কথা বলতে থাকবে, এই জন্তু তোমাদের সঙ্গে কথা বলবে। আন্নাসা কানু লা ইউকিনুন, আর মানুষদের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা এই কথাটা বিশ্বাস স্থাপন করে না। আমাদের এই দাব্বাতুল আরদ সৃষ্টি করবেন দুনিয়ার জমিনে, আর এই কথা অনেক মানুষ আছে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন দাব্বাতুল আরদ সৃষ্টি করবেন। আর এই দিয়া হযরতে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে যখন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে যখন সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মালায়েকাকে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম সিজদা করেছিলেন। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সিজদা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা বোনাস দিয়েছেন। বোনাসটা কি? ওনার কপালের মধ্যে 30 পারা কোরআন, যেটা লিপিবদ্ধ লাউহুল মাহফুজ, লাউহুল মাহফুজ হলো ওনার কপাল, আর ওনার কপালের মধ্যে 30 পারা কোরআন লিপিবদ্ধ। সুবহানাল্লাহ। এই দাব্বাতুল আরদ এসে মানুষের সঙ্গে কথা বলবে। মুফাসসিররা বলেন এই দাব্বাতুল আরদ কেমন হবে? এই দাব্বাতুল আরদের চেহারাটা হবে মানুষের নেই, তার মুখটা হবে মানুষের নেই, আর তার হাতগুলো হবে বানরের নেই, তার পাগুলো হবে এমন ভাবে উটের নেই, আর তার এমন ভাবে ওই গর্দানটা হবে এমন ভাবে, তার গর্দান হবে গানের নেই, গর্দান হবে ঘোড়ার নেই, আর তার নিতম্বটা হবে হরিণের নেই, আর তার অগণিত শিং থাকবে। এই দাব্বাতুল আরদ মানুষের সঙ্গে কথা বলবে। এই দাব্বাতুল আরদ এমন ভাবে কথা বলতে থাকবে আর বলতে থাকবে, দুনিয়ার মানুষ তোমরা এমন ভাবে আল্লাহ এই কিয়ামতকে বিশ্বাস করতে না। তোমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা কি করতে না, আল্লাহ কিয়ামতকে বিশ্বাস করতে না। কারণ আল্লাহ তো বলেছে আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। তোমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহর বিকট আওয়াজকে বিশ্বাস করতে না, কিয়ামতকে বিশ্বাস করতে না। তোমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা আল্লাহর মৃত্যুকে পর্যন্ত স্বীকার করত। কারা স্বীকার করত? এই জন্য বলি বলেন বক্তারুতা কামাই তাহা জায়গা জমি, যারা বক্তাররা কখনো আল্লাহর মৃত্যুকে তারা বিশ্বাস স্থাপন করে না।
বক্তারা কখন আল্লাহর কিয়ামতকে বিশ্বাস করে না। বক্তারা এই জমিনের মধ্যে শুধু জমিন জমিন করে, এই জমিনের মধ্যে শুধু দুনিয়া দুনিয়া করে, বলে আমার দুনিয়ার এটা দরকার, আমার দুনিয়ার টাকা দরকার, আমার দুনিয়ার অট্টালিকা দরকার, আমার দুনিয়ার বাড়ি দরকার, আমার দুনিয়ার ঘর দরকার। যদি বলো ভাই তুমি মৃত্যুর পরে কি কি নিয়ে যাইবা, তুমি কি করো, পরকালের জন্য কিছু তুমি রাখা যাও, তুমি দান করো। বক্তারা বলে অসম্ভব, আমি পরকালের জন্য দান করতে পারব না, পরকালের জন্য আমি দান করতে পারব না। ও মুসলমান, এমন এক সময় আসবে যে সময়ের মধ্যে তোমার কোনো কিছুই থাকবে না, তোমার মতো অসহায় এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ থাকবে না। তাকায় দেখো কবরের মধ্যে, এই কবর ব্যক্তি যে কবরের মধ্যে উঠাইতে আছে, এই ব্যক্তির মতো অসহায় আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। এই তাকওয়াতুল আদ এমন ভাবে কথা বলতে থাকবে আর বলবে দুনিয়ার রশিদ, আল্লাহ যে তোমাদেরকে বলেছিল কিয়ামতের আগে আমি আসব, তোমরা তো বিশ্বাস স্থাপন করতে না, এই যে দেখো আমি চলে আসছি। আল্লাহু আকবার। তাকওয়াতুল আদের এমন কঠিন পরিস্থিতি দেখে, আল্লাহু আকবার, এমন নাজুয়ার অবস্থা দেখে মানুষেরা এমন ভাবে বিকট আওয়াজে চিৎকার করতে থাকবে, চেঁচামেচি করতে থাকবে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দাব্বাতুল আদকে দুইটা জিনিস দিবেন। একটা হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের যে লাঠিটা, ওই লাঠিটা দাব্বাতুল আদের হাতে থাকবে, সুবহানাল্লাহ। দুই নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আংটিটা ছিল, ওই আংটিটা দাব্বাতুল আদের বাম হাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। এই দাব্বাতুল আদ এমন ভাবে এই দুনিয়ার এই মাটি থেকে উঠে এমন ভাবে চেঁচামেচি করতে থাকবে, এমন ভাবে দৌড়তে থাকবে, মানুষদের চোখের নাগালে মুহূর্তের মধ্যে সে এমন ভাবে দৌড়তে থাকবে। মানুষের মধ্যে কোথায় থেকে আসে? জমিন থেকে প্রাণ উঠে মানুষের আকৃতিতে এটা ধরতেছে, কারণটা কি? ধরো, সবাই চেষ্টা করবে কিন্তু কেউ ধরতে পারবে না। এই দাব্বাতুল আদ চোখের দৃষ্টি গোচরের মাধ্যমে পালায়ন করবে, আবার উপস্থিত হইয়া যাবে। উপস্থিত হইয়া এমন ভাবে ওই যে পয়গম্বর মুসার জান্নাতের লাঠি, যে লাঠি দিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের মধ্যে পাড়ি দিয়েছিলেন, এমন ভাবে 12টা রাস্তা হয়েছিল। 12 রাস্তা দিয়া বনী ইসরাইলের 12টা দল তারা এমন ভাবে নদী নীল নদ পার হয়ে গিয়েছে। এমন ভাবে ওই লাঠির আঘাতে ওই দাব্বাতুল আদ মানুষদের চেহারার মধ্যে এমন ভাবে আঘাত করবে। মুফাসসির কেরাম বলেন, যখন মানুষের চেহারার মধ্যে আঘাত করবে, যে মানুষটার চেহারার মধ্যে দাব্বাতুল আদ তার লাঠি দ্বারা আঘাত করবে, আঘাত করতে দেরি তার চেহারা উজ্জ্বল হইতে দেরি করবে না, সুবহানাল্লাহ। যে মানুষটার আল্লাহু আকবার চেহারার মধ্যে দাব্বাতুল আদ ওই জান্নাতের লাঠি দিয়ে আঘাত করবে, আঘাত করতে দেরি তার চেহারা নূরে নূরান্বিত হইতে দেরি করবে না। সকল মানুষটাকে চাপাইয়া ধরবে আর বলবে, ভাই দুনিয়াতে তোমাকে চিনতাম না, তোমাকে চিনতাম না, এখন আমরা চিনে গেছি তুমি হইলা নেতা, এখন আমরা চিনে গেছি তুমি হইলা আল্লাহর আশিক, এখন আমরা চিনে গেছি তুমি হইলা আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক। ওই লোকটা হলো প্রকৃত মুমিন। আবার এমন ভাবে ধরতে থাকবে, ধরতে থাকবে। মুফাসসির কেরাম বলেন, হাঁটাইতে থাকবে, হাঁটাইতে হাঁটাইতে কিছু করবো, আবার আরেকজনকে দিয়ে লাঠি দিয়ে আঘাত করবে, আঘাত করার পর তার চেহারা এমন ভাবে নূরে নূরান্বিত হয়ে যাবে। এমন ভাবে আবার ধরতে থাকবে, ধরতে ধরতে আরেকবার গিয়ে ওই দাব্বাতুল আদ এমন ভাবে বাম হাতের মধ্যে যে আংটি ছিল, ওই আংটিরা মানুষের কপালের মধ্যে আবার আঘাত করবে। যার কপালের মধ্যে আংটিটা দিয়ে আঘাত করবে, মুফাসসির কেরাম বলেন, আঘাত করতে দেরি লোকটা চেহারা বিকলন হইতে দেরি করবে না, লোকটা চেহারা কালো বিবর্ণ হয়ে যাবে। মানুষেরা বুঝতে পারবে এই লোকটা হলো বদকার, এই লোকটা হলো দুনিয়াতে বদকার। আল্লাহু আকবার। এমন অবস্থা হয়ে যাবে। যখন এমন অবস্থা হবে, তখন এই দিক দিয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন, এমন ভাবে কালো ধোঁয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। তখন এমন ভাবে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তখন তওবা দরওয়াজা বন্ধ হয়ে যাবে। মানুষরা যখন কালো ধোঁয়া দেখবেন আর এই দিক দিয়া ইসরাফিলের সিংহার ফুঁক দেখবেন, দুই জিনিস যখন একত্রিত হবে, মানুষেরা ধরতে থাকবে, ধরতে থাকবে, ধরতে ধরতে এমন ভাবে সমস্ত মানুষ গিয়া আরাফাতের ময়দানে জমায়েত হয়ে যাবে।
সমস্ত মানুষের আরাফাতের ময়দানে জমায়েত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন ভাবে কিয়ামত দিয়ে দিবেন, এটা হলো মানুষের আইনে জাহিলিয়াতের পরিণত যুগ হয়ে যাবে। কিয়ামতের আগে আইনে জাহিলিয়াতের পরিণত যুগ হয়ে যাবে। এজন্য মুসলমান এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, এই দুনিয়া থেকে সকলে চলে যেতে হবে। আল্লাহ বলেন, তোমরা যে হায়াত পাইছো, এই যতদিন তুমি হায়াত পাইছো এই দুনিয়াতে তোমাকে আল্লাহ পাঠাইছেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে